আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সিসিএন এর বলতে পারি যে স্পেশাল অথবা নিউ ব্যাচ আমরা স্টার্ট করতেছি। সেটা হচ্ছে 2025-এ। তো এখানে আজকে আমরা যেহেতু ফার্স্ট ক্লাস, এই ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে সিসিএন এর আউটলাইন। সিসিএন এ আমরা আসলে কি শিখবো, এখানে সিসকো যে আউটলাইন প্রোভাইড করছে আমরা আসলে তা- ওটাই শিখবো। লার্নিং, লার্নিং, LEARNING, লার্নিং সিসকো, লার্নিং নেটওয়ার্ক সিসকো.com। মূলত সাইটটা হচ্ছে এটা। এদের এখানে আউটলাইনটা আছে। আউটলাইন, এখানে যে আউটলাইনে যা কিছু টপিকস আছে এগুলোই আমরা শিখবো আর কি। আমাদের এখানে লার্নিং নেটওয়ার্ক সিসকো.com এ সার্টিফিকেশন যে ট্যাবটা আছে, সার্টিফিকেশন ট্যাবে আমরা এখানে অল সার্টিফিকেশন দিলে সবগুলো আসবে এবং এখানে ওয়ান বাই ওয়ান সার্টিফিকেশন গুলো এখানে আছে। আমরা যাচ্ছি সিসিএনএ তে। সিসিএনএ সার্টিফিকেশনে এখানে যে সার্টিফিকেশনের কোড, হ্যাঁ, কোর্স কোড বলে এটাকে, 200 301, সিসিএনএ ভার্সন 1.1। আর এটাকে বলে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, সংক্ষেপে এটাকে সিসিএনএ বলে আর কি। তো আমাদের টার্গেট হচ্ছে যে সিসিএন এর এই কোর্স আউটলাইনটাকে কমপ্লিট করা, আর আরেকটা হচ্ছে যে ভ্যাডর এক্সামে পার্টিসিপেট করা আর কি। এটাই বুদ্ধিমানের কাজ আর কি। তো এক্সাম টপিকসে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে এই সিসিএন এতে কি ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হবে। টপিকসগুলোকে পাঁচটা ভাগে এখানে মূলত ভাগ করছে। সাইন আপ, আচ্ছা, সাইন আপ করতেছি না। হ্যাঁ, পাঁচটা ভাগে ভাগ, না ছয়টা ভাগে ভাগ করছে। নেটওয়ার্ক ফান্ডামেন্টাল, এবং এটার আবার সাবসেকশন আছে ভিতরে। হ্যাঁ, এটার আবার সাবসেকশন আছে। তো এখানে আমাদের টোটাল হচ্ছে ছয়টা মডিউল বা ছয়টা সেকশন। এই সেকশনে আবার ভিতরে অনেকগুলো সাবসেকশন থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি এই সিলেবাসটাকে পিডিএফ ফরম্যাটে চাই তাহলে এখানে আমরা পিডিএফ ফরম্যাটটাতে ক্লিক করব। এই হচ্ছে আমাদের ভার্সন 1.1, 200 301 এর টোটাল এক্সাম টপিকস। হ্যাঁ, তো কোর্স আউটলাইনটা আমরা কিভাবে পাবো? আমরা এই লিঙ্কটাকে কপি করতেছি, কপি করে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এখান থেকে এটাকে একটু আপনি বুকমার্ক করে রাখবেন। ডান। এই হচ্ছে আমাদের আউটলাইন নিয়ে কথা, যে আমরা আসলে কি শিখবো এখানে। সিসকো যে কন্টেন্ট গুলো রাখছে সিসিএন এর রেসপেক্টে আমরা আসলে সবই শিখবো। ওকে, তাহলে এগুলো আমাদের গেল কোর্স আউটলাইনের বিষয়। এরপরে হচ্ছে আমরা আসবো হচ্ছে তাহলে এই সার্টিফিকেশনের যে বই আর কি, সিসিএন এ, এই সিসিএন এখানে দুইটা বই সিসকো প্রোভাইড করে। একটা হচ্ছে ভলিউম 1 আর একটা হচ্ছে ভলিউম 2। আমি দুইটা বই দিয়ে দিব আপনাদেরকে আজকে। ভলিউম 1-এ আমাদের টোটাল চ্যাপ্টার সম্ভবত থাকবে 29, 29টা চ্যাপ্টার থাকবে। হুম, টোটাল চ্যাপ্টারের সংখ্যা থাকবে হচ্ছে 29টা। 29টা, এবং এটার আরেকটা ভলিউম আছে, ভলিউম 2, ওখানে সম্ভবত 18টা কি 19টা চ্যাপ্টার থাকবে। তো আমাদের টার্গেট হচ্ছে যে এখানে হচ্ছে 29 + 19, তাহলে 29 + 19 টোটাল হচ্ছে আমাদের 48টা চ্যাপ্টার কভার করতে হবে। আমাদের টার্গেট হচ্ছে 48টা ক্লাস, মানে হচ্ছে আহ, আট 48টা চ্যাপ্টার, অর্থ হচ্ছে 48টা ক্লাস আমরা ধরেই নিব। তবে কিছু কিছু চ্যাপ্টার দেখা যাচ্ছে যে একটু বড় হতে পারে। সেই ক্ষেত্রে হয়তো বা কোনো কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে একের অধিক ক্লাস লাগবে, তখন ক্লাসের সংখ্যাটা বাড়বে। ওকে, এটা একটা গেল। তো এরপরে হচ্ছে আমরা এই যে শিখবো, এই শেখাটাকে আমাদেরকে আসলে তো প্র্যাকটিস করতে হবে, তাই না? প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিস করার জন্য আমাদের সিমুলেশন বলি অথবা ল্যাব বলি লাগবে। হ্যাঁ, ল্যাবগুলোকে কিভাবে প্র্যাকটিস করব? আমরা সিমুলেশন টুলস এখানে ব্যবহার করব হচ্ছে ইভিএনজি। ইভিএনজি এর
ইভেনজি আমরা এখানে কমিউনিটি এডিশন, আমরা যদি ইভেনজি সাইটে যাই, ইভেনজি সাইটে আমরা ইভেনজি সাইট থেকে আমরা সাইটে গেলাম, এখানে কমিউনিটি এডিশন, কমিউনিটি এডিশনে আমরা ডাউনলোড লিঙ্কসে যখন ক্লিক করব তখন আমাদের এখানে ইভেনজির এখানে মেগা থেকে অথবা ডিরেক্ট যে কোনো একটা থেকে আপনি ডাউনলোড করে নেবেন আইএসএমএসটা। আইএসএমএসটাকে ডাউনলোড করে আপনার এটা যদি উইন্ডোজ মেশিন হয় তাহলে ভিএমওয়্যার এর মাধ্যমে এটাকে অন করবেন। আর যদি এটা লিনাক্স মেশিনে সরাসরি ইনস্টলেশন করতে হয় তাহলে এখানে এই আইএসওটাকে সরাসরি আমরা যদি ভিএমএ দিতে চাই, সরাসরি এটাকে আমরা ভিএমএ দিতে পারি আর কি। ওখানে আবার ভিএমআর ওয়ার্ক স্টেশন বা এই ধরনের কোনো কিছু প্রয়োজন হবে না আর কি। আচ্ছা, এইটার পরে যখন আমরা আমাদের এই ইভেন্টজি কমপ্লিট হবে, এখন একটু আমি দেখাচ্ছি যে উইন্ডোজে আমি আসলে যদি দিতে চাই, যেহেতু আমাদের এখানে আমার উইন্ডোজ, আমার মেশিনটা উইন্ডোজ মেশিন যদি হয়, তো প্রথমে আমরা কি করলাম যে ইভিএনজি এই ফাইলটাকে প্রথমে আমরা ডাউনলোড করলাম আর কি। হ্যাঁ, এই লিঙ্ক অথবা এই লিঙ্ক দুইটার যে কোনো একটা লিঙ্ক দিয়ে ডাউনলোড করলাম। ডাউনলোড করে তারপরে আমরা কি করব, ভিএমআর ওয়ার্ক স্টেশনটাকে ডাউনলোড করব। যেমন আমরা এখানে ভিএমআর ওয়ার্ক স্টেশন ব্যবহার করতেছি হচ্ছে আমারটা 16, 16, 16 অথবা 17, যে কোনো একটা হইলেই হবে আর কি। এরপরে হচ্ছে পরের ধাপ হচ্ছে এই ভিএমআর ওয়ার্ক স্টেশন থেকে আমাদের ফাইলটাকে ওপেন করা, মানে ইভিএনজির যে ফাইলটা ওই ফাইলটাকে ওপেন করা, এটা হচ্ছে আমাদের কাজ আর কি। তো ইভিএনজি, সরি এটা ইভিএনজির মেন ইয়েতে চলে গেছে, ডাউনলোডস, ইভিএনজির এই যে ওভিএফ ফাইল। তো এখন ওভিএফ ফাইল তো আপনার কাছে নাই, আপনার কাছে আছে হচ্ছে আইএসও ফাইল আর কি। সেই ক্ষেত্রে যদি আইএসও ফাইল হয় সেক্ষেত্রে আমাদের নিউ ভার্চুয়াল মেশিন, তারপরে নেক্সট, তারপরে এখানে আইএসওটা আপনি দেখাই দিবেন। হ্যাঁ, দেখাই দিয়ে নেক্সট নেক্সট করবেন, এটা ইনস্টলেশন হয়ে যাবে আর কি। আচ্ছা, ওখানে কি 20 জিবি দেখাচ্ছে স্পেস, ওইটার জন্য ঠিক আছে? আপনি এখানে স্পেসটা বেশি করে নেবেন আর কি। হ্যাঁ, যখন এটাকে বিল্ড করবেন, তো এখানে খেয়াল করেন আমার এখানে প্রথমে যখন বিল্ড করছি তখন 60, দেখেন কতগুলো ডিস্ক আছে এখানে। প্রথমে যখন বিল্ড করছি তখন 60 জিবি, যখন 60 জিবি শেষ হয়ে গেছে তখন আমি আবার 20 জিবি অ্যাড করছি। তারপরে 20 জিবি যখন শেষ হয়েছে তখন 60 জিবি আবার অ্যাড করছি। তো এটা ওয়ান টাইম, আপনার যদি স্পেস থাকে, এটা সি ড্রাইভে ইনস্টল হচ্ছে, সি ড্রাইভে যদি স্পেস থাকে তাহলে আপনি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। যেমন হচ্ছে আমার র্যাম হচ্ছে, আমি দেখাইছিলাম আমার পিসি র্যাম হচ্ছে 16 জিবি, আমি 8 জিবি এঁকে দিছি। তো এখানে যদি আপনার 1 টিবি এসএসডি হয় সেক্ষেত্রে আপনি 128 জিবি অথবা 256 জিবি দিয়ে রাখলেন আচ্ছা ওয়ান বিলাল ভাই, টাইম। একবার একবার ইয়ে ক্রিয়েট করার পরে আবার এটাকে ডিলিট করে নতুন করে আবার সেট আপ করা যায়, মানে হ্যাঁ হ্যাঁ ভার্চুয়াল হ্যাঁ, মেশিনটা? অবশ্যই 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 অবশ্যই। আচ্ছা না, আমি আবার 20 জিবি আপনি দিয়ে এখান থেকে ইনিশিয়াল ডিলিট করে দিচ্ছি তো। দিলেই তো শেষ। ও আচ্ছা, এখান থেকে আপনি ডিলিট করা যাবে। ভিএমআর ওয়ার্ক স্টেশন থেকে এখান থেকে ডিলিট করে দিলে তো এটা শেষ, আর নাই। ওকে এই ওকে যে ওকে। ডিলিট পরে ফ্রম আবার ডেস্ক। নতুন করে আইএসও ফাইলটা চেনায় আমি তখন ওখানে ডিস্কের সাইজ হ্যাঁ বাড়ায় হ্যাঁ হ্যাঁ, আরেকটা নতুন দিয়ে করে দিলাম। ওখানে আরেকটা দিয়ে দিলেন, সমস্যা নেই। ওকে ওকে। ভাইয়া ভিএম এর ওয়ার্ক স্টেশনটা কি ডাউনলোড করা লাগবে? এই পেজটা হ্যাঁ, যেটা আপনি ভিএমআর ওয়ার্ক বললেন। স্টেশনটাও ডাউনলোড করা লাগবে। ওটা দিয়ে দেখতে হবে আর কি, ওটা দিয়েই হ্যাঁ, করতে হবে। ওটা উইন্ডোজের ওটা কি ক্ষেত্রে ওটা ওটাতেই কিভাবে আসলে ডাউনলোড করতে হবে ভাইয়া? হ্যাঁ, ওই যে কিভাবে? ইভিএনজির ইয়েতেই আছে নিচে দিয়ে, ওই যে হুম। দেখেন আরেকটা ইভেঞ্চুয়ালিতে আছে এখানে বলা ভিএমআর। আছে ডাউনলোড ভিএমআর ওয়ার্ক স্টেশন প্লেয়ার, ওকে ওকে। এটাতে ক্লিক করলে আপনি হুম হুম পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, ওকে ওকে। তার মানে এখান থেকে আমার এটাতে দুইটা ফাইল ডাউনলোড করতে হবে। দুইটা ফাইল ডাউনলোড করতে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, রাইট। হুম ভিএমআর ওয়ার্ক স্টেশন অথবা ওয়ার্ক স্টেশন প্লেয়ার, হুম আর এই যে ইভিএনজির আইএসও। হুম আচ্ছা, তাহলে এখানে আপনার আমি যেমন হচ্ছে পরে অ্যাড করছি, তো পরে অ্যাড করা এটা হচ্ছে ঝামেলা আর কি। হ্যাঁ, তো একবারে যদি অ্যাড করে নিতে পারেন তো ওটা বেটার আর কি। তো এখানে এডিট অপশনে আপনার যেমন এখানে ডেস্কের ক্ষেত্রে যখন এখানে আপনার ইয়াটা দেখাবে, সরি, নিউ যখন আপনি ফাইল ইয়া ক্রিয়েট করবেন, মেশিন যখন নিউ মেশিন ক্রিয়েট করবেন তখন আপনার সাপোজ মনে করেন এটাই আমি ইনস্টল করতেছি কথার কথা, যে অথবা ব্রাউজ করে দেখাইলাম যে আমার কাছে আছে কিনা কোনো কিছু, ভার্চুয়াল প্রিন্টার, এটা কিসের ওয়েবসাইট?
EMR ওয়ার্কস্টেশন, জানি না কিসের রয়েছে এগুলা। আমার কাছে ওই আইওএস ফাইল আছে কিনা তাও তো নট শিওর। উইন্ডোজ আইএসও, আইএসও ফাইল সম্ভবত আমার কাছে নাই। না, সরি, আমার কাছে আইএসও ফাইল নাই এখানে, এই মেশিনে নাই, এই জন্য নেক্সট দিতে দিচ্ছে না। আচ্ছা, যা হোক, এখানে আইএসওটা দেখাই দিলে ও নেক্সট দিবে, তখন হচ্ছে আপনার স্পেসের কথা জিজ্ঞাসা করবে, কতটুকু নিবেন আপনি। তখন আপনার ফিজিক্যাল মেশিন যেটাতে করতেছেন আর কি, ওইটার সর্বোচ্চটা আর কি দিবেন, যতটুকু দেওয়া পসিবল আর কি। ও না ইউজ হইলে ওর আসলে ইউজ করবে না, যখন এই মেশিনটা রান হবে তখনই শুধু ইউজ হবে, আদারওয়াইজ ইউজ হবে না আর কি। মানে ও আপনার এখানে ডিস্কটাকে একবারে অ্যালোকেট করে নিবে, ব্যাপারটা এরকম না, ফিক্স করে নিবে আর কি। হুম। আচ্ছা, তো এটা একটা গেল। তো এখানে সেটিং এর ক্ষেত্রে যেটা আমাদের যখন উইন্ডোজ মেশিনে দিবেন তখন সেটিং এর ক্ষেত্রে কিছু জিনিস আমার লাগবে। সেটা হচ্ছে র্যামটা একটু চেষ্টা করবেন বেশি দেওয়ার। আর প্রসেসরের ক্ষেত্রে ভার্চুয়ালাইজড, এটাকে টিক মার্ক থাকতে হবে আর কি, ভার্চুয়ালাইজড ইন্টেল ভিটি ড্যাশ এক্স ইপিটি অর এমডি। ওকে। বরাবর আমি তো দেখলাম যে প্রসেসর, রিমুভ না করে ওই ভার্চুয়াল মেশিনের ইয়েতে, এই যে হ্যাঁ এখানে গিয়ে এটা বাড়ায় দেওয়া যায়, সবগুলো ওকে করে দিলে প্রসেসর তারপরে র্যাম আবার হ্যাঁ হ্যাঁ, ডিস্ক বাড়াই দেওয়া যায়, বাড়াই দেওয়া বাড়ায় যায়, দেওয়া যায়। বাড়াই দেওয়া যায়। তবে এখানে এই ডিস্ক বাড়াইতে গেলে আবার ঝামেলা করতে হয় আর কি। আচ্ছা দেখেন এখানে এই যে প্রসেসর কিন্তু এই যে এখানে বাড়াই দিলেন হয়ে গেল, র্যামের ক্ষেত্রেও কিন্তু ইজি, আপনি উপরে তুলে দিবেন বেড়ে যাবে আর কি। বুঝতে পারছেন? লাইক আপনার এখানে আমার তো 16 জিবি, 16 জিবি তো দিতে পারবো না, এখন 1 জিবি যদি বাড়াতে চাই, কথার কথা আর কি, ক্যালকুলেটর, যে মনে করেন 1024 ইন্টু হচ্ছে 9, অথবা 10 জিবি দিলাম, হ্যাঁ 10 জিবি দিলাম, তাহলে এটা কত হবে? 10240। তো এখানে আমি যদি লিখি 102440, এটা আমি কি দিতে দিতে পারবো আর কি। ঠিক আছে, এই যে দেখেন 10 জিবি হয়ে গেছে, হয়েছে না, যে 8 জিবির উপরে চলে গেছে। আর ওকে দিলে আপনি 10 জিবি হয়ে গেল, প্রসেসর ক্ষেত্রেও তাই। আচ্ছা, ডিস্কের ক্ষেত্রে একটু ভেজাল আছে, ওইটাই আমি বলছিলাম। ডিস্কের ক্ষেত্রে আপনি এটা বলে দিবেন আর হয়ে গেল, ব্যাপারটা এরকম না কিন্তু। ঠিক আছে, খেয়াল করছেন এখানে কিন্তু নাই, এই যে অ্যামাউন্টটা 20 জিবি, কোথাও আছে 20 জিবি চেঞ্জ করতেছেন বা চেঞ্জ করলেন, আছে? আমি ভাই এখানে ওই যে এক্সপান্ডেড প্রেস করে 20 কে আমি 40 হ্যাঁ করে দিচ্ছি, নিয়ে নিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সপান্ডে ক্লিক করে তখন ইয়া করতে হয় আর কি। আচ্ছা, তো এটা যদি প্রথমে আপনি দিতে পারেন তাহলে এটা বেটার আর কি। ঠিক আছে, যদি প্রথমে এটা করতে পারেন ওটা বেটার। আচ্ছা, এটা একটা গেল। হুম, তো এখানে দেখলাম আমরা মেমোরি, প্রসেসর, এটা ইজিলি করতে পারবেন। ডিস্কের ক্ষেত্রে একটু এটাও করতে পারবেন, আমি আমি যেহেতু করছি আপনারাও পারবেন। তো এটা ফার্স্ট টাইমে করাই ভালো আর মানে ভালো হবে আর কি। নেটওয়ার্ক অ্যাডাপ্টারের ক্ষেত্রে এখানে কাস্টম স্পেসিফিক ভার্চুয়াল নেটওয়ার্ক অ্যাডাপ্টার ভিএমনেট 8, এই যে নেট, এই অপশনটাকে চেকমার্ক দিয়ে রাখতে হবে। হ্যাঁ, এটাকে চেকমার্ক করতে হবে। এরপরে হচ্ছে আর কিছু নাই এখানে সেটিং, আর এই যে কানেক্ট অ্যাড পাওয়ার অন, তাহলে এখানে আমাদের সেটিং এর ক্ষেত্রে যেটা, যে সেটিং এর ক্ষেত্রে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে র্যাম, প্রসেসর যতটুকু দেওয়া সম্ভব, ডিস্কের ক্ষেত্রে ওইটা একই কথা। আর নেটওয়ার্ক অ্যাডাপ্টারের ক্ষেত্রে এই সেটিংটা থাকতে হবে। নেট বা হোস্ট অনলি বা ব্রিজ এটা দরকার নেই, এটা মোর রিলায়েবল আর কি, এটাতে বেটার কমিউনিকেট করে আর কি। ওকে। তো
এটা গেল আপনার ইভিএনজি সেট আপ। তো এই সেট আপ আপনারা যখন রেডি করবেন, কারো যদি হয় প্রবলেম হয় তখন আমরা আবার দেখে দিব আর কি। এটা গেল। তারপর ইভেন যে আপনি অন করলেন, তারপর এটাকে কি করবেন, পাওয়ার অন করবেন মেশিনটারে। মেশিনটারে পাওয়ার অন করলে আপনার এখানে যখন ভিএমআর ওয়ার্ক স্টেশনটা দিবেন তখন কি হবে, এই মেশিনে একটা ওই যে ভিএমনেট এই দেখালাম না, ওই অ্যাডাপ্টারটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ, ভিএমনেট অ্যাডাপ্টার, এটা এই অ্যাডাপ্টারটা অটোমেটিক্যালি আপনার মেশিনে চলে আসবে। এই যে দেখেন, ভিএম নেটওয়ার্ক অ্যাডাপ্টার, ভিএম নেট 1, আর আরেকটা হচ্ছে 8। এই 8-এ কি করছি আমি, যে একটা ডিফল্ট একটা আইপি ওই বসায় নিবে। তো তারপরে যদি আইপি না থাকে আর কি, এখানে দেখেন আমার এখানে আইপি বসানো আছে কত, 192.168.81.1। এটা একটা IPv4 আইপি। এটা কত, একটা /24 এর ব্লকের একটা আইপি আর কি। তো এই মেশিনের আইপি হচ্ছে 81.1। আর এই জায়গায় আমার আইপি কত পাইছে, 192.168.81.147। ওই ব্লক থেকেই কিন্তু আইপি নিচ্ছে। এটা কিভাবে নিল, এটা হচ্ছে আপনার যদি এই ভার্চুয়াল নেটওয়ার্ক অ্যাডাপ্টারে যাই তখন দেখবো এই যে ভিএমনেট 8, খেয়াল করেন 192.168.81.0 এই ব্লক থেকে আইপি দিবে। হুম। এবং এটা ডিএসসিপি, এই মেশিনটা কি করবে, ডিএসসিপি থ্রুতে আইপি দিবে। এবং ডিএসসিপির যদি সেটিং আপনি দেখতে চান তখন দেখবেন যে এই ভিএমনেট 8-এ আপনার স্টার্টিং ডিএসসিপির মাধ্যমে স্টার্টিং আইপি কত, 128 থেকে শুরু করে 254, এই রেঞ্জটা ডিএসসিপির মাধ্যমে দিবে। আর বাকি যে আইপি গুলো আছে, হ্যাঁ, 81.0 নেটওয়ার্ক, তো এটা 1 থেকে 127 পর্যন্ত এর যে আইপি গুলো, এটা স্ট্যাটিক্যালি ব্যবহার করা যাবে। যদি এটার কোনো চেঞ্জেস আপনি করতে চান সেটাও করতে পারেন। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার ইভিএনজির গল্প। তো ইভিএনজির এই গল্প, এই যে এই ইউআরএলটা আমি যদি আমার ব্রাউজারে গিয়ে লিখি যে 192.168.1.47, তখন এই যে লগ ইন এরকম একটা যে কিছু চলে আসবে, ইফ, হ্যাঁ, অ্যাডমিন ইফ, তখন এখানে এই সিমিলার একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট আপনি পেয়ে যাবেন। এখানে যেমন আপনার এনভায়রনমেন্ট আছে একটা কাজের, সিমিলার একটা এনভায়রনমেন্ট আপনি এখানেও পেয়ে যাবেন। এই ল্যাবটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমি দেখাচ্ছি। এরকম একটা এনভায়রনমেন্ট চলে আসবে। আচ্ছা, তাহলে এটাকে আমি আসলে ক্লোজ করে দিলাম। এই পর্যন্ত কিভাবে আসবো তার আগে আপনাকে আপনার মেশিনটা রেডি করতে হবে, তারপরে কোনো জায়গায় যদি ঝামেলা হয় তখন আমরা ইয়া করবো আর কি। তো এইটা হচ্ছে ডাউনলোড। এখন উইন্ডোজের ক্ষেত্রে উইন্ডোজ ক্লায়েন্ট সাইড, উইন্ডোজ ক্লায়েন্ট সাইডে আপনার এখানে একটা সফটওয়্যার ইয়ে আছে, ডাউনলোড লিঙ্কস উইন্ডোজ ইন্টিগ্রেশন প্যাক। হ্যাঁ, এইখানে এই এখানে তো আমরা কি করব, মাল্টিপল রাউটার নিব, রাউটারে লগ ইন করবো। রাউটারে লগ ইন করার জন্য তো আমাদের কিছু টার্মিনাল টুলস লাগবে, যেমন পুটি অথবা সিকিউর সিআরটি, এই টাইপের কিছু আর কি। হ্যাঁ, তো এইগুলোকে আমরা এই ভিএনজির সাথে কিভাবে ইন্টিগ্রেট করব, তার বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে এই উইন্ডোজ প্যাকটাকে ইনস্টল করা আর কি। তার পরবর্তীতে আমরা কোনটা দিয়ে কাজ করব, এটা কি পুটি দিয়ে কাজ করব না সিকিউর সিআরটি দিয়ে কাজ করব, সেটা আমরা নির্ধারণ করব পরে। যদি এটা হচ্ছে আপনার মনে করেন অ্যাপেল অথবা ইয়ে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে উইন্ডোজ প্যাকটা এরকম নিচে আছে আর কি। হুম। আবার যদি লিনাক্স মেশিন হয়, লিনাক্স মেশিনের ক্ষেত্রে লিনাক্সের প্যাকটা হচ্ছে এইটা আর কি। ওকে, তাহলে এখানে মোটামুটি একটা গাইডলাইন দিলাম। এখন নিজে ইনস্টল করতে গেলে যখন আটকাবেন তখন আমরা ওইখানে হেল্প করবো আর কি। তো এটা গেল। বেলাল ভাই, একটা কোশ্চেন। এই যে হুম হুম। এনভায়রনমেন্টের ব্যাপারটা, আমরা কি এখানে তো উইন্ডোজ নিয়ে চিন্তা করতেছি, কিন্তু অ্যাকচুয়াল নেটওয়ার্কে তো লিনাক্সই মনে হয় বেশি কমনলি ইউজ হয়। সেক্ষেত্রে কি আমাদের ওইটারও কি সুযোগ হবে লিনাক্সটা দেখার এখানে? না, এখানে হচ্ছে যে লিনাক্সে আমার কাছে যেটা আছে সেটা তো আসলে অলরেডি ইনস্টল, গ্রাফিক্যালি তো আমি আসলে ওইভাবে মানে অত বোঝা যাবে না আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তা- আচ্ছা তবে মোটামুটি কনসেপ্টটা হচ্ছে একই রকম, একটা আচ্ছা। সফটওয়্যার ইনস্টল তাহলে করা। আমরা উইন্ডোজ বেজের উপরে এখন করি, আলটিমেটলি পরে হ্যাঁ এটা না হয় আপনি একটু দেখাই হ্যাঁ, দিলেন। না, আপনি আপনি যখন ক্লাউডে নিবেন তখন আপনার এই ল্যাব ডিজাইনের জন্য, মানে ইভেন্জি সেট আপের জন্য আপনার পেন নিতে হবে না।
আপনি যার ওকে কাছ ওকে। থেকে নেবেন তাকে বলবেন যে ভাই আপনি যে ভিএমটা দিবেন আমাকে, ওইটা হচ্ছে সরাসরি ইভিএনজি দিয়ে দিবেন। ওকে ওকে। আপনার তো এত আচ্ছা প্যারা নাই, বুঝছেন না? আচ্ছা। না, ও প্যারা আইএসও, প্যারা হলেও কি নিজে করাটা বেটার না? হ্যাঁ, নিচে যদি করতে চান তাহলে আপনার উইন্ডোজে করবেন। আপনার যে হ্যাঁ, আপাতত আপনার যদি উইন্ডোজে করি, তারপর নেক্সট স্টেপে যখন আমরা একটু মানে হুম, ফান্ডামেন্টাল গুলো জেনে যাব, তখন আমরা আবার লিনাক্সে করলাম। হ্যাঁ এরকম করে করতে বেসিক্যালি, পারি। হ্যাঁ উইন্ডোজটা নিয়ে নয়শো কাজ করি, নয়শো পরে দেখা যাবে। হ্যাঁ, হুম। 900। আপনি উইন্ডোজে করেন, তারপরে হচ্ছে ম্যাকে করেন, যদি ম্যাক থাকে, যদি লিনাক্সে করতে চান করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, আমরা এখন হচ্ছে এরকম একটা এনভায়রনমেন্ট পেয়ে গেলাম ল্যাবের জন্য। আমাদের কি লাগবে, একটা ল্যাব তৈরি করতে হবে এখন, নিউ ল্যাব। তাহলে এখানে নিউ ল্যাবের নাম দিলাম সিসিএনএ আন্ডার স্কোর। আজকে হচ্ছে আমাদের 13 তারিখ, 13 তারিখ সেপ্টেম্বর, SEP, সেপ্টেম্বর 2025, 2025, এই নামে একটা আমরা ল্যাব তৈরি করলাম। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, এটার ভিতরে কিচ্ছু নাই। হ্যাঁ, এটার ভিতরে কিচ্ছু নাই। যদি এখানে দেখি তাহলে এইভাবে আসবে। এই যে আমি যে এখন যেটা তৈরি করলাম, সিসিএনএ 13 সেপ্টেম্বর 2025 ল্যাব। তারপরে এটা ওপেন, ভিতরে কিছু নাই। তো আমাদের তো আসলে বেসিক্যালি কি, আমাদের তো আসলে রাউটার, সুইচ, হ্যাঁ, পিসি, এগুলো নিয়ে কাজ করতে হবে, তাই না? তো এগুলোকে কিভাবে নিয়ে আসতে হবে? তো এগুলো আমাদের তো নোড অ্যাড করতে হবে। এই নোডের আবার, যেগুলো নোড এখানে আছে, এই নোডের আবার কি, যে নোডের আবার হচ্ছে আমাদের কি লাগবে, ওয়েস লাগবে না? যেমন এখানে সিসকো এএসএ বা এএসএ ভি, সিএসআর, তারপরে মনে করেন যে সিসকো আইওএল, আইএসসি, আইএসআর ভি, নেক্সাস সুইচ। তো এখানে আমাদের এই দুইটা জিনিস হলেই হবে, সিসকো ভি আইওএস রাউটার, সিসকো ভি আইওএস সুইচ। হুম। তো এই রাউটারের আবার ব্যাক এন্ড আইওএস হচ্ছে কি এটা। তাহলে এটাকে যখন আমরা ইভিএনজি তে ইন্টিগ্রেট করব, তখন এই ইমেজটা আমাকে দিতে হবে, এই ইমেজটা আমার লাগবে। ঠিক আছে, তাহলে এই ইমেজটা কিভাবে দিব? এই ইমেজটা দেওয়ার জন্য আমরা যেটা করব, যে এই ইমেজটা দেওয়ার জন্য প্রথমত এই ইমেজটা আমি প্রোভাইড করব। প্রথম কথা হচ্ছে এটা, যে আপনাকে কোথাও যাইতে হবে না, আমি এটা প্রোভাইড করব। তো এটা আপনার ইভেন্ট কিভাবে আপনি দিবেন। তো আপনি উইন নামে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন, উইন এসসিপি। হ্যাঁ, উইন এসসিপি। তারপরে উইন এসসিপিতে আপনার এইখানে এসএফটিপি প্রোটোকল, তারপরে এটার আইপি দিবেন, আপনার ইয়ার আইপি যেটা, যদি পোর্ট নাম্বার ডিফারেন্ট হয় তাহলে পোর্ট নাম্বার ডিফারেন্ট হবে, আর এফটিপির ডিফল্ট পোর্ট থাকবে। আর এখানে ইউজার আইডি পাসওয়ার্ড, এটা কোনটা, ওই ইভিএনজির ইউজার আইডি পাসওয়ার্ড আর কি। হ্যাঁ, ইভিএনজির ইউজার আইডি এটা, এটা পাসওয়ার্ড, এটা আইপি, এটা হচ্ছে পোর্ট নাম্বার। নর্মালি এসএফটিপির ক্ষেত্রে পোর্ট নাম্বার 21 থাকে, আপনাদের ক্ষেত্রে 21 হবে, এটা কাস্টমাইজ। হ্যাঁ, তারপর আমি কি করব, লগ ইন করবো। তো যখন আমি লগ ইন করবো, তখন দেখেন এখানে অনেক ওয়েস আছে আপলোড করা। ঠিক আছে, সিসকো, জুনিপার, পালো আলতো, ফর্টিনেট, অনেক। তো আমার এই সিসিএন এর রেসপেক্টে দুইটা ইমেজ আপাতত লাগবে, পরে যদি লাগে তখন আমরা দেখাই দিব আর কি। এই দুইটা ইমেজ লাগবে, একটা ভি আইওএস, এটা হচ্ছে রাউটার, আর ভি আইওএস L2, এটা হচ্ছে সুইচ, রাউটার সুইচ। আর পিসিটা ডিফল্ট ইভেনজিতে থাকে আর কি, বেসিক পিসি যেটা। আচ্ছা, এই দুইটা ইমেজ, তাহলে এটা এখানে কিভাবে আসলো? কিচ্ছু না, জাস্ট এই পাশ থেকে আপনি এই পাশে নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিবেন আর কি। যেমন এখানে দেখেন NCS 5500 এরকম একটা কিছু আছে। তো এটা হচ্ছে একটা আইএসও। এই আইএসওটাকে কি করবেন, এখান থেকে নিয়ে এসে এখানে এই পাশে ড্রপ করে দিবেন। কিন্তু এখানে যখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, তখন ইভিএন যে কিছু কনভেনশন ফলো করে, মানে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলেন হয়ে গেল, ব্যাপারটা এরকম না। প্রতিটা এই জিনিসই দেখেন যে নেমের কিছু কনভেনশন আছে। মাইক্রোটিক লিনাক্সের ক্ষেত্রে এইভাবে দিতে হবে, পালো আলতোর ক্ষেত্রে এইভাবে নেমিং কনভেনশন হবে, তারপরে হচ্ছে জুনিপারের ক্ষেত্রে এরকম কনভেনশন হবে। ঠিক আছে, এক্সআরভির ক্ষেত্রে এরকম, উইন্ডোজের ক্ষেত্রে এইভাবে লিখতে হবে, কিছু নেমিং কনভেনশন আছে। ঠিক আছে, তাহলে এটাকে ফলো করতে হবে। তাহলে এটারও একটা ইনস্ট্রাকশন ইভিএনজি তার অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে রাখছে। এটারও একটা ইনস্ট্রাকশন, সে কি, এই যে হাউ টু ক্রিয়েট ইমেজ, এইখানে ক্রিয়েট করলে মানে ক্লিক করলে
আপনাকে দেখাবে মাল্টিপল ভেন্ডর, নট অনলি সিসকো। হ্যাঁ, কি কয়, আমি কি ক্লিক করলাম, আমার কোন দিকে যায়? কন্টেন্ট ইনফরমেশন ইমেজ ডাজ নট প্রোভাইড কপিরাইট ভেন্ডর ইমেজ। ওমা, কি কয়? আচ্ছা, যা হোক, এখন আমার দরকার হচ্ছে সিসকো আর কি। হ্যাঁ, সিসকো। তো আমি যেটা বলছিলাম যে সিসকো ভিআইএস, এই যে এটা ভিআইএস ফ্রম সিএমএল, এটা ঠিক আছে। তো এটাতে ক্লিক করলে ও এখানে দেখাবে যে হাউ টু, মানে কিভাবে আমি এটাকে ইন্টিগ্রেট করব। আমি ওখানে যেটা দেখালাম না, ওএস, ওই ওএস, এটা হচ্ছে রাউটারের ওএস, এটা হচ্ছে সুইচের ওএস। এবং কিভাবে এটাকে ইন্টিগ্রেট করব সেটা এখানে দেখাইছে। যে প্রথমে আমি এই ইভিএনজি যে ভিএমআর এ যেটা আমি ইনস্টল করলাম, তো একটা ডিরেক্টরি তৈরি করব। তো ডিরেক্টরি এত ভেজাল করার দরকার নাই, ডিরেক্টরি তৈরি করা লাগবে না। আপনার উইনএসসিপি দিয়ে যখন আপনি আপলোড করবেন, তখন নামটা যেহেতু এরকম হতে হবে, নাম যেমন এখানে দেওয়া আছে কি ভি আইওএস ড্যাশ, তারপরে এই যে এইটা K9, তারপরে এখানে ভি আইওএস, এই নেমিং কনভেনশনটা থাকলেই হবে। ঠিক আছে। তো এখানে থেকে এই নামটাকে কপি করে, নাম যেটা হবে আর কি, হ্যাঁ, এই নামটাকে কপি করে, যেমন এইখানে এটার ভিতরে যদি যাই, মূলত হচ্ছে একটা কি আছে, কিউ কাউটু ফাইল আছে, একটা কিউ কাউটু ফাইল আছে। আমি এই ফোল্ডারটাকে আপনাকে দিয়ে দিব, এই ফোল্ডারটাকেই দিয়ে দিব আপনাদেরকে। তখন কি করবেন, এই ফোল্ডারটা তো বামে থাকবে আপনার, এই ফোল্ডারটাকে আপনি ড্র্যাগ করে নিয়ে এখানে নিয়ে যে বসাই দিবেন। ঠিক আছে, ফোল্ডার ক্রিয়েট করতে হবে না। তাহলে আপনার এখানে যে এই যে ফোল্ডার ক্রিয়েট করার যে ভেজাল, এটা থাকলো না। তারপরে এখানে ডিরেক্টরিতে যাওয়ার কোনো ভেজাল থাকলো না। আপনি ফোল্ডার সহ পুরোটা আপনি দিয়ে দিলেন। দিয়ে দিয়ে আপনাদের যে কাজটা হবে, এই যে এই লাইনটা দিয়ে দেওয়া। আপনি ওই যে ভিএমআর এ যে ইভিএনজি দিলেন, ইভিএনজিতে যে আপনার ইউজার আইডি, রুট এবং পাসওয়ার্ড হচ্ছে ইভ, এটাতে লগ ইন করলেন, সিএলআই মোড আর কি। লগ ইন করে এইটা আপনি কপি পেস্ট করে দিবেন, বাস শেষ। সুইচের ক্ষেত্রেও তাই। আপনি হচ্ছে, আমি যে ফোল্ডারটা দিয়ে দিব, ওই ফোল্ডারটাকে কপি করবেন, মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, এই পাশ থেকে এই পাশে নিয়ে যাবেন উইনএসসিপির মাধ্যমে। নিয়ে যে এই পারমিশনটা ফিক্স করে দিবেন, এই পারমিশনটা ফিক্স করে দিবেন কিভাবে, আমি জাস্ট একটা স্যাম্পল দেখাই। যে পুটি, পাসওয়ার্ডটা যেন কি ছিল, হ্যাঁ, ঠিক আছে। এটা আমি লগ ইন করলাম আর কি। হ্যাঁ, তো এখানে যদি আপনার হিস্টোরি দিই, তাহলে আপনি পেয়ে যাবেন টোটালটা। এই যে এই কমান্ডটা পারমিশনের জন্য, জাস্ট কিছুই না। এখানে যে কমান্ডটা আছে, যে এইটাকে আপনি পুরোটা ধরে কপি করলেন, তারপরে এখানে নিয়ে যে পেস্ট করে দিলেন, দ্যাটস ইট। মানে পারমিশন দেওয়া আর কি, সহজ কথায় আর কি। হ্যাঁ। তো প্রথমত আপনারা ভিএমআরটা ইনস্টল করেন, তারপরে ইপিএনজির ফাইলটা ডাউনলোড করেন, ওটা ট্রাই করেন কতদূর হয় কি হয়। তারপরে আমরা বাকিটা তো দেখবো আর কি। আমি ইমেজটা দিয়ে দিব নি, ড্রাইভের লিংক। এটা একটু সময় নিতে পারে, 1-2 মিনিট। আবার কোনো কোনো মেশিনের ক্ষেত্রে ফাস্ট হতে পারে আর কি। যেমন এই ক্লাউডে যেটা আছে, এটার হচ্ছে আপনার হার্ড ডিস্ক। যদি এসএসডি হইতো তাহলে মনে হয় একটু ফাস্ট হইতো, বা সামথিং কিছু। আর র্যাম হয়তো বা DDR4 বা লাইক দিস এরকম হবে। যদি DDR5 হতো তাহলে হয়তো বা ফার্স্ট হতো লাইক দিস। হয়ে গেছে, পারমিশন ফিক্স হয়ে গেছে। যখন এটা হয়ে যাবে, তখন আপনার এখান থেকে আপনি দেখতে পারবেন যে যে আপনার ফাইল, যেটা আপনার ফোল্ডার, ফাইল ফোল্ডার যেটা আর কি, হ্যাঁ, ইউনিট ল্যাব অ্যাডন্স কেমো, এখানে গেলে আপনি এখানে দেখবেন যে মাল্টিপল ফাইল এখানে আছে। ওই উইনিসিপিতে যে ফাইলগুলো দেখতেছেন, এখানে মূলত ওই ফাইলগুলোই। হ্যাঁ,
ওই ফাইল আর এই ফাইল হচ্ছে একই ফাইল। আমি এখানে যে ফাইলটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে ভিআইওএস, এই যে এইটা, এই ফাইলটা, এই ফাইলটাই মূলত হচ্ছে আমি এখান থেকে দেখতেছি। তো এই সিএলএ জাস্ট লগ ইন করার উদ্দেশ্য হচ্ছে যে ওই পারমিশনটা ফিক্স করা, নাথিং এলস, এখানে লগ ইন করে কাজ নাই আর কি। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এটা গেল। আপনি ক্লাউডে নিলেও কিন্তু এই কাজটা করা লাগবে। আপনাকে আইওএস আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। আপনাকে ওই ওয়ার্কিং এনভায়রনমেন্ট যেটা রেডি হবে, ওইখানে যা যা আইওএস লাগবে সব আপনাকে অ্যারেঞ্জ করা লাগবে। মানে যার কাছ থেকে আপনি ক্লাউড নেবেন সে তো শুধু জাস্ট আপনাকে ইভিএনজি ইনস্টল করে আপনাকে ছেড়ে দিবে, বাকিটা আপনি ম্যানেজ করবেন আর কি। ব্যাপারটা এরকম আর কি। তো এইখানে যখন আমি বলছিলাম যে নেমিং কনভেনশন, এখানে দেখেন সুন্দর করে বলে বলে দেওয়া আছে যে এটা যদি আপনি করতে চান, স্টার্টিংটা ভিআইওএস ড্যাশ, তারপরে হতে হবে নামটা। মানে ভিআইওএস ড্যাশ এটা স্টার্টিং এ থাকতেই হবে। উল্টাপাল্টা ফোল্ডারের নাম হলে ও পাবে না। তারপরে এই সুইচের ক্ষেত্রে দেখেন ভিআইওএস L2 ড্যাশ, স্টার্টিং এ এই নেমিং কনভেনশনটা থাকতেই হবে, আদারওয়াইজ ও ডিটেক্ট করতে পারবে না। তো এটা প্রতিটার ক্ষেত্রেই আলাদা আলাদা করে নেমিং কনভেনশন আছে। আপনারা যখন যেটা স্টাডি করবেন তখন অটোমেটিক্যালি ওটা মানে শিখে নিতে পারবেন। এটা হচ্ছে যে হাউ টু, ইভেন্টের ওয়েবসাইটে গেলে আপনারা এটা পেয়ে যাবেন। ওকে, তাহলে এখানকার গল্প শেষ। তারপরে আমি হচ্ছে এটাকে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, যদি আপনাদের হেল্প হয়। ওকে, গেল, এটার কাহিনী শেষ। এখন আমরা মনে করেন যে এই ওয়েজটা দিয়ে দিছি, হ্যাঁ, ওয়েজটা দিছি, পারমিশন ফিক্স করছি। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এখানে রাউটার নিতে পারবো। তো ভিআইওএস রাউটার, কয়টা রাউটার নিব, একটা না দুইটা না তিনটা, এখানে আমরা বলে দিব যে লাইক যদি দুইটা হয় দুইটা। এখানে ওয়েজটা সিলেক্ট থাকবে, যদি ওয়েজ ইনস্টল করা থাকে। এটা হচ্ছে নেম, এখানে দেওয়া আছে কি, আমি সাপোজ দিলাম নেম এখানে, আর দিলাম রাউটার। তারপরে অথবা আমি বলতে পারি যে আর ইউ টি, রাউটার, ঠিক আছে, রাউটার। তারপরে হচ্ছে এখানে টোটাল র্যাম, এই রাউটারটা যখন অন হবে টোটাল র্যাম নিবে কতটুকু, 1 জিবি। সিপিইউ নিবে কয়টা, একটা। ওই যে আপনার ভিএমআর এ যেটা থাকবে ওইটার উপরে বেস করে আর কি, হ্যাঁ। আমি কি ক্লাউডে করতেছি, হ্যাঁ, ফিজিক্যাল এটা স্টপ। ওকে, তারপরে র্যাম হচ্ছে 1024। তারপরে এখানে ইথারনেট পোর্ট ডিফল্ট কয়টা নিচে, চারটা। যদি আপনার ইথারনেট পোর্ট বেশি প্রয়োজন হয় তাহলে আপনি বাড়ায় নিতে পারেন আর কি। তার বাদ বাকি সেটিং গুলো ডিফল্ট থাকবে, এখানে কোনো আর চেঞ্জেস দরকার নাই। দ্যাটস ওকে। এখানে আপনি দুইটা রাউটার পাইছেন, রাউটার 1 রাউটার 2। কানেক্ট করবেন কি করে, এই যে কার্সর নিয়ে গেলে এরকম একটা প্লাগ ইনের একটা অপশন আসতেছে, এক জায়গায় থেকে আরেক জায়গায় টান দিলেন, দুইটা যখন কানেক্ট হওয়ার জন্য এরকম একটা উইন্ডো আসবে, যে রাউটার 1 এর ক্ষেত্রে G0/0, রাউটার 2 এর ক্ষেত্রে এখানে চুজ করছে G0/0। আপনি যদি অন্য ইন্টারফেস দিতে চান আপনি সিলেক্ট করে দিবেন। লাইক আমি বললাম যে 1, এটা বললাম যে 1 1 1, দুইটা ইন্টারফেস। তারপরে আপনি সেভ করলে এখানে সে কানেক্ট হয়ে যাবে এবং ইন্টারফেসের ইয়াটা দেখাই দিবে যে এটা G0/1 ইন্টারফেসে কানেক্ট হয়েছে। তো এই তো আপনার ল্যাব রেডি হইলো। ল্যাব রেডি হওয়ার পরে এখন এটাকে আপনাকে কি করতে হবে, অন করতে হবে। রাইট ক্লিক করলে আপনার স্টার্টের অপশন পাবেন। যদি সবগুলো একসাথে স্টার্ট করতে চান তাহলে এখানে থেকে স্টার্ট অল নোটস। এখন আপনার পিসির অবস্থা যদি ভালো থাকে সেই ক্ষেত্রে সবগুলো একসাথে ই করতে পারেন, আর যদি ভালো না থাকে একটা একটা করে স্টার্ট করাই ভালো। তো এখানে স্টার্ট অল, এটা রিসোর্স খুব একটা বেশি নেবে না, দুইটা রান হলে আবার রানিং বা বুটিং, বুটিং এর সময় দেখা যাচ্ছে যে 2 জিবি র্যাম ইউজ করবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখানে ক্লিক করলে আমাদের এখন কি বলতেছে যে সিকিউর সিআরটি অ্যাপ্লিকেশন দিয়ে ওপেন হবে। এটা আপনাদের যখন আপনারা ইয়া করবেন, সেট আপ করবেন, সেটা ক্লাউড হোক অথবা হচ্ছে আপনাদের নিজেদের পিসি হোক, এটার ক্ষেত্রে কিন্তু সরাসরি সিকিউর সিআরটি দেখাবে না। সিকিউর সিআরটির আবার মেকানিজম আছে, আপনারা করেন, তারপর বাকিটা আমি তো এই করবো, হেল্প করবো। তো সিকিউর সিআরটি দিলে তখন হচ্ছে সিকিউর সিআরটি যে টার্মিনাল টুলস, এইটাতে আপনাদের
এই রাউটারটা যে বুট হচ্ছে সেই অপশনটা এখানে চলে আসবে। আমরা একটু ফন্ট সাইজ বড় করে দিচ্ছি, লাইক 14। ওকে, রাউটার 1। এরপরে হচ্ছে আমরা রাউটার 2। আচ্ছা, মিনিমাইজ। ওকে। ওকে, তাহলে এইখানে এ তো আপনার ভাই হলো রাউটার 2 এর জন্য কি সিকিউরিটি সিআরটিতে যে কি কমান্ড দেওয়া লাগবে? না না, কিছু করা লাগবে না, এখান থেকে আপনি অন করবেন। সিকিউর সিআরটিতে কোনো কাজ নেই, মানে ওইভাবে এটাকে রেডি করা আছে। হ্যাঁ, তারপর এখানে যে উড ইউ লাইক টু এন্টার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ, আপনি কোনো ডায়ালগের মাধ্যমে রাউটার কনফিগার করবেন না ডিরেক্টলি করবেন? আমরা ডায়ালগের মাধ্যমে করি না, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করি আর কি। তো এটা ন দিলে আপনার একটা ফ্রেশ একটা রাউটার পেয়ে যাবেন আর কি। তখন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, লাইক হচ্ছে এই ইন্টারফেসে আপনি আইপি বসাবেন, তারপরে হচ্ছে কি কি প্রোটোকল কনফিগার করবেন, সেটা হচ্ছে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী করবেন আর কি। ঠিক আছে, আপনার রাউটার এখন অ্যাক্সেসেবল। তো এই পর্যন্ত ল্যাবের কাজটা হচ্ছে, এই পর্যন্ত আমাদেরকে আসতে হবে আর কি। তো এটা হচ্ছে আমাদের ল্যাবের ইয়াটা। উম, আমি ক্লাসটা আগে ফোকাস করলাম না, ল্যাবটাকে আগে দেখালাম। তার মানে হচ্ছে আমি যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে এখানে প্র্যাকটিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। থিওরিটিক্যাল কনসেপ্ট আপনি বই পড়লে পাবেন আর কি, হ্যাঁ, কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে দেখবেন যে আটকে যাচ্ছেন। তো এই ল্যাবটাকে যত বেশি প্রাধান্য দিবেন, আপনি প্র্যাকটিক্যালি আটকানোর পরিমাণটা কমবে আর কি, কনফিডেন্সটা বাড়বে। ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের এটা ইন্ট্রোডাকশন ক্লাস, আমরা খুব দেরি মানে খুব লেন্দি করবো না আজকে। আজকে আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে যে আগামী ক্লাসে আমি এই চ্যাপ্টার 1 পড়াবো। আপনারা যেটা করবেন যে ক্লাসে জয়েনের পূর্বে, হ্যাঁ, চেষ্টা করবেন এটাকে একবার একটু রিডিং পড়া আর কি, চ্যাপ্টার 1। ঠিক আছে, শুনছেন? হ্যাঁ জি ভাই, ভাই, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। এটা তো লিঙ্কটা দিয়ে আমি দিচ্ছেন দেখা না যাচ্ছে যে চ্যাটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছেন না চ্যাটে অলরেডি? কোন লিঙ্কটা? এই যে চ্যাপ্টারের। চ্যাপ্টারের লিঙ্কটা। না, বইটাই দিয়ে দিব আমি, চ্যাপ্টারের ও লিঙ্ক না। আচ্ছা। আমি আচ্ছা। হোয়াটসঅ্যাপে বইটাই আপলোড করে দিব। ওকে। হ্যাঁ, বইটা আপনারা ডাউনলোড করে এখান থেকে করে নেবেন। আচ্ছা, আমি সচরাচর সবসময় দেখবেন যে বলবো যে শুনছেন কিনা, যে বুঝছেন কিনা এই জিনিসটা খুব কম বলবো। ঠিক আছে। মানে এখানে আপনি শুনলেই হবে। বু- বুঝা বোঝা হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আর কি, ওরা তো অনেক ম্যাচিওর হয়ে গেছে। তো যাই হোক, আর একটা জিনিস হচ্ছে একটু মার্ক করবেন যে আমি যদি কখনো দেখেন যে খুব দ্রুত যদি আগাই, তো একটু মার্ক করবেন যে ভাই একটু স্লো যান। আবার যদি খুব স্লো যাই তাহলে একটু বলে দিবেন যে ভাই একটু স্লো হচ্ছে, একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। হ্যাঁ, মানে সহজ কথা হচ্ছে যেটা, উম, মানে সবসময় আমাকে খুঁচাইতে থাকবেন আর কি। হ্যাঁ, ঠিক আছে। ওকে ভাই। যত ধরনের প্রশ্ন টশ্ন আছে এগুলো করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমি এই পর্যন্তই এখানে শেষ করতে চাচ্ছি। আহ, আর আপনাদের বইটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। ঠিক আছে। ভাই, ভিডিওটা কি আপনি মানে আপলোড করে ভিডিও দেবো। ভিডিওটা এখানে আমার আপলোড ওই করে দিবেন? ইউটিউব ইউটিউব চ্যানেলে আপলোড হবে। আর আপনার চ্যানেলের যে প্লে লিস্টটা, ওই প্লে লিস্টটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আমাদের কিন্তু ওই লিঙ্কটাও দিয়ে দিন ডাইরেক্ট আর কি চ্যানেলে, তাহলে ভালো হ্যাঁ, হবে। ডাইরেক্ট আমরা লিঙ্কটাই দিয়ে দিব। জি ডাইরেক্ট জি, লিঙ্কটা দিয়ে দিব, ওখান থেকে প্লে লিস্টটা আপনারা ইয়া করে রাখবেন, এমনি বুকমার্ক সাবস্ক্রাইব করে করাই রাখবেন। আছে, জাস্ট লিঙ্কটা দিলে আমরা জাস্ট ওপেন করে ভিডিওটা দেখলাম ওকে আর কি। ওকে, হ্যাঁ, এটা দিয়ে এটা পেয়ে যাবেন, ঠিক পেয়ে আছে। যাবেন। ঠিক আছে তাহলে ভাই, কালকে তাহলে আমাদের 10টার সময় আবার সেম টাইমে ক্লাস আর কি, তাহলে হ্যাঁ, আমরা সেম টাইমে 10টা থেকে 10টা 5-10 এরকম হবে আর কি। হ্যাঁ সমস্যা নেই, এটা আমরা হুম, ম্যানেজ করবো। হুম। ওকে ভাই, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ। ঠিক আছে, জি ঠিক আছে। জি। ওকে ভাই, আল্লাহ হাফেজ।